10 মাস 10 দিন গর্ভধারিণী মা তার সন্তানকে চিনতে পারল না, কিন্তু কেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। উফ, এই সময় আবার কে আসলো? কে? মা, মা তুমি এতদিন কেন যাওনি আমার কাছে? হ্যাঁ, এই ছেলে, কে তোমার মা? তুমি কাকে মা বলছো? আমি কারো মা না। চুপ, একদম চুপ। আমাকে মা বলে ডাকবে না, আমি তোমার মা না। মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে সুমন। তুমি আমাকে ভুলে গেছো মা? চুপ, একদম চুপ। এই ছেলে, তোকে বলছি না চুপ করে দাঁড়িয়ে থাক এখানে। আর এখানে দাঁড়িয়ে থাকবে কি? আমার বাসা থেকে বেরো। আমি তোকে 100 বার করে বলছি, আমার কোনো সন্তান নেই, আমি কারো মা না। বুঝতে পেরেছিস? আমার হাজবেন্ড রুমে আছে। যদি কোনোভাবে জানতে পারে যে তুই আমাকে মা বলে দাবি করছিস না, তাহলে আমার সুখের সংসারটাই নষ্ট হয়ে যাবে। শোন, আমি সেটা কখনো চাই না। আর আমি তোকে চিনি না তো চিনি না। তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরা, বেরা বলছি। মা, ও মা, তুমি তো আমার গর্ভধারিণী মা। তুমি আমাকে ভুলে গেছো তাই না? জানো মা, আমি না তোমাকে অনেক খুঁজেছি। আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি। প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড আমি তোমার কথা মনে করেছি যে কোন দিন আমি আমার মার কাছে যাব, আমার মার হাতে দুটো ভাত খাবো। আর এখন তুমি আমাকে অস্বীকার করছো যে আমি তোমার সন্তান না। আচ্ছা মা, বলো তো আমি কি দোষ করেছি যে দোষের কারণে তুমি আমাকে সন্তান বলে পরিচয় দিচ্ছ না? চুপ, হ্যাঁ একদম চুপ। এখানে দাঁড়িয়ে কোনো কান্নাকাটি করবি না, কোনোভাবে আমাকে ইমোশনাল করার চেষ্টা করবি না। শোন, তুই আমার সন্তান না, আমি তোকে চিনি না। তুই বেরিয়ে যা, যা বলছি। না না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে অনেক কষ্ট করে খুঁজে বের করেছি। আমি তোমাকে ছেড়ে আর যাব না মা। জানো মা, আমি রাস্তাঘাটে অনেক কষ্ট করেছি, গিয়ে আমাকে একটুও দেখেনি। সবারই তো মা বাবা আছে, তাদের সন্তানকে স্কুলে ভর্তি করে দেয়, কত আদর করে, কত ভালোবাসে। কিন্তু আজ আমার মা বাবা থেকেও নেই। জানো মা, আমি শুনেছি লোকের কাছে যে পৃথিবীর সব থেকে নিরাপদ স্থান হচ্ছে মায়ের কোল। আর সেই মা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আচ্ছা মা, তুমি আমাকে আরেকটা কথা বলো তো, বাবাও একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে, তুমিও আরেকজনকে বিয়ে করে ফেলেছো, আর মাঝখান দিয়ে আমার কি হলো? আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল। তুমি যেহেতু আমাকে সন্তান বলে স্বীকৃতি দিবেই না, তাহলে আমাকে জন্ম কেন দিয়েছিলে? কেন দিয়েছিলে মা, বলো। আমার কি দোষ ছিল? আমি তো নিষ্পাপ ছিলাম। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমার মতো যেন পুরা কপাল নিয়ে দুনিয়াতে কেউ জন্মগ্রহণ না করে। তুমি যেহেতু আমাকে তোমার সন্তান বলে স্বীকৃতি দিচ্ছ না, আমিও কখনো সন্তানের দাবি নিয়ে তোমার কাছে আর আসবো না। তুমি ভালো থেকো মা, আমি আর কখনো তোমার কাছে আসবো না। না না, তুই কোথাও যাবি না। আমি তোর মা। হ্যাঁ বাবা, আমি তোর মা। তুই আমার সন্তান, তুই আমার সন্তান। বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি নিরুপায় ছিলাম। আমি কখনো চাইনি তোকে ফেলে আমি নতুন করে সংসার সাজাই। কিন্তু কি করব বল, আমার কাছে না কোনো উপায় ছিল না। আমি আমি কখনো বলতে পারিনি যে আমার তোর মতো একটা সন্তান আছে। আমিও প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা তোকে মিস করি বাবা। অনেক মনে পড়ে। আরে তুই কি করে ভাবলি তোকে আমি ভুলে গেছি? আমি তোকে ভুলতে পারি না। এই পৃথিবীতে কোনো মা তার সন্তানকে ভুলতে পারে না। কিন্তু বিশ্বাস কর, আমার এই বুকে পাথর চাপা দিয়ে আমি এখানে আছি। আমি কখনো মুখ ফুটে তাকে বলতে পারিনি আমার সন্তান আছে। আমি তার কাছে যাব, তাকে আমি ভালোবাসবো, আদর করব। বাবা, তুই আমাকে ভুল বুঝিস না, আমাকে ভুল বুঝিস না বাবা। কিন্তু আজকে আমি আর তোকে হারাতে পারবো না। আমি ওনাকে সব কিছু বলে দিব। তাতে যদি উনি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমি সেটাও মেনে নেব। কিন্তু আমি তোকে হারাতে পারবো না বাবা, আমি তোকে হারাতে পারবো না। না মা, তুমি বাবাকে কিচ্ছু বলো না মা। মা, আমি অনেক ভালো থাকবো মা। মা,
মা প্লিজ তুমি বাবাকে কিচ্ছু বলো না মা, প্লিজ আমি চলে যাচ্ছি না না, তুই কোথাও যাবি না, তুই কোথাও যাবি না। আমি আমি তোকে আমার কাছে রেখে দেবো, আমি কোথাও যাবো না। মা প্লিজ পাগলামিটা করো না। কিন্তু বাবা, তুই আমাকে ভুল বুঝিস না, আমি কখনোই তোকে ছেড়ে থাকতে চাইনি, কিন্তু তোর ওই নিষ্ঠুর বাবা আমাকে বাধ্য করেছিল। আরে আমাদের তো ছোট্ট একটা সংসার ছিল, যেখানে ছিল সুখ আর শান্তি, আর ওই পাষণ্ড লোকটা দিনের পর দিন আমাকে ঠকিয়ে গেছে, আমাকে বাসায় রেখে অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে গেছে। আমি তোর কথা অনেক বলেছি যে তোর জন্য আমাদের মধ্যে সম্পর্ক ঠিক রাখতে, কিন্তু না, ওই লোকটা তা করেনি, ও আমাকেই তাড়িয়ে দিয়েছে। বাবা তুই আমাকে ক্ষমা করে দিস। মা তুমি আর কান্না করো না মা, তুমি কত কষ্ট করে একটা সংসার সাজিয়েছো, আমি চাই না সেই সংসারটাও তুমি হারাও মা। আমি তোমাকে অনেক ভালোবাসি মা, সারাটা জীবন তোমাকে ভালোবেসে যাব, কিন্তু আমি আর এখানে থাকতে পারবো না মা। না তুই কোথাও যাবি না, আমি তোকে কোথাও যেতে দেবো না। আমার চাই না, আমার কোনো সংসার চাই না, কাউকে চাই না, আমি তোকে চাই বাবা। আরে মা তুমি বোঝার চেষ্টা করো, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না, তুমি আমাকে ছেড়ে দাও। এই ছেলে দাঁড়াও, তুমি কোথাও যাবে না। নূপুর, তার মানে আমি এতদিন যেটা ভেবেছি এটাই সত্য? তোমার একটা সন্তান আছে, তোমার আগে বিয়ে হয়েছে, তুমি আমার কাছ থেকে বিষয়টা লুকিয়েছো? সি সি নূপুর, আমি তোমার কাছ থেকে কখনো এটা আশা করিনি। তুমি আমাকে তাহলে দিনের পর দিন এভাবে ঠকিয়েছো? হায় আল্লাহ। না না, আপনি আমাকে ভুল বুঝবেন না, বিশ্বাস করুন আমি কখনো চাইনি আপনাকে ঠকাতে, কিন্তু আমি পরিস্থিতির শিকার ছিলাম। আমি ভেবেছিলাম আমার সন্তানকে ওর বাবা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, কোনোদিনও হয়তো আমাকে দেখতে দেবে না। বিশ্বাস করুন আমি আপনাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু আমার সাহস হয়ে ওঠেনি। যদি আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেন, যদি আমাকে ডিভোর্স দিয়ে দেন, সেই ভয়ে আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমি আপনাকে ঠকাইনি, বিশ্বাস করুন, আপনি আমাকে মাফ করে দেবেন। ও আচ্ছা, তুমি এতদিন আমাকে এই ভয়ে আমাকে বলোনি যে তোমার আগে একটা বিয়ে হয়েছে, আমি তোমাকে যদি বাসা থেকে বের করে দিই। আচ্ছা, এই তোমার কি মনে হয় এখন এত কিছু জানার পরে আমি কি তোমাকে বাসায় রাখবো? কখনোই না। শোনো, তুমি যেটা আমার সাথে করেছো না, অনেক বড় অপরাধ করেছো। আর আমার সাথে কি করেছো সেটা বড় কথা না, তুমি এতটুকু একটা ছেলের সাথে যেটা করেছো না, সেটা একদম ঠিক করোনি। যাই হোক, এত বড় অপরাধ যেহেতু করেই ফেলেছো, শাস্তি তো তোমাকে পেতেই হবে। আজকের পর থেকে তুমি আর তোমার সন্তান আমার বাসায় থাকবে। আরে আমার সন্তান হয়েই থাকবে আমার বাসায়। আপনি সত্যি বলছেন? আমার সন্তান আমার কাছে থাকবে, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। হ্যাঁ, আমি একদমই সত্যি বলছি নূপুর। আর শোনো, ওকে ভালো একটা স্কুলে ভর্তি করে দিব, যাতে ও সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। সত্যি আমি এতদিন শুধু আমার কপালের দোষ দিয়েই আসছিলাম যে আমার কপালটা অনেক খারাপ, কিন্তু না, আমার কপালটা অনেক ভালো। আমি কতটা সৌভাগ্যবান যে আপনার মতো স্বামী পেয়েছি। বাবা আর কোনো টেনশন নাই, চল। আচ্ছা ঠিক আছে, শোনো, ওকে ভিতরে নিয়ে কিছু খাওয়া দাওয়া করাও, ঠিক আছে? ঠিক আছে, চল।